আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুটো আলু আর একটা ডিম দিয়ে এগ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। যেই রেসিপিটা বাচ্চা থেকে বড় খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। এগ ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য সবার প্রথম আমি দুটো আলু নিয়েছি, বড় সাইজের আলু নিয়েছি। আলু দুটো প্রথমে খুব ভালো করে ছিলে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে আলুগুলোকে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো যে ঠিক আলুগুলো আমি কীরকমভাবে কাটছি। আলুগুলো কিন্তু খুব বেশি মোটা করে কাটলেও হবে না, আবার খুব বেশি পাতলা করে কাটলেও হবে না, ঠিক মিডিয়াম সাইজ করে আলুগুলো কেটে নিতে হবে। এবার কেটে রাখা আলুগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে কচলে কচলে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে যে নোংরা কষটা আছে সেটা ভালো করে বের করে নিতে হবে। তারপর একটা টিস্যু পেপারের মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর আর একটা টিস্যু পেপার নিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে হবে, যাতে আলুর গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে যায়। তোমরা চাইলে এই কাজটা ফ্যানের হাওয়াতে কিংবা সুতির কোনো ভালো কাপড়েও করে নিতে পারো। মুছে নেওয়া আলুগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর মিক্সিং বোলের মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। তারপর ঝালের জন্য আমি এখানে 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়া হয়ে গেলে ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো চাট মশলা। আর এখানে 4 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা ময়দা কিংবা চালের আটা দুটোর মধ্যে কোনো একটা ব্যবহার করতে পারো। তারপর সব কিছুকে হাতের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে রেখে দিয়েছি। এবার এক এক করে সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। আমি খুন্তির সাহায্যে কিছুটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। ঠিক এরকমভাবেই উলট পালট করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি হয়ে যাবে। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেল থেকে তুলে নেব। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব আর বাদবাকি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে আর মাশাআল্লাহ ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবা, খেতে অনেক মজার হয়।